কোন রকম নোজেলের ব্যবহার ছাড়াই কিন্তু আপনারা এই টাইপের কেকগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন রকম নোজেল ছাড়া কিভাবে আপনারা একটা সুন্দর কেক ডেকোরেশন করতে পারবেন। যারা নতুন বেকার আছেন এবং যারা নোজেলের কাজ তেমন একটা ভালো জানে না, তারা খুব সহজে কিন্তু এভাবে কেক বানিয়ে যেকোনো বার্থডে বা ওয়েডিং কেক আপনারা করে ফেলতে পারবেন। আজকের এই কেকটা ছিল বার্থডের জন্য আর খুবই সুন্দর একটা কেক। লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগবে, কারণ ডিজাইনটা আমি প্রথমবারই করছিলাম। আর এটা আমি একটা হাইট কেক নিয়েছিলাম 2 পাউন্ডের মধ্যে। আমি 2 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ নিয়ে নিয়েছি, আর ওটা অবশ্যই হাইটের মধ্যে নিয়েছিলাম, কারণ কাস্টমারের ডিমান্ড ছিল যে কেকটা হাইটের মধ্যে হবে। আর এই টাইপের ডিজাইন গুলো না হাইট কেক না হলে ভালো লাগবে না দেখতে। অনেক দেখা যায় অনেক ডিজাইন হাইট কেকের মধ্যে দেখতে সুন্দর লাগে, বাট চ্যাপটা যে কোনো বা ফ্ল্যাট যে কোনো কেকের মধ্যে দেখতে তেমন একটা ভালো লাগে না। যার কারণে যখন যে কেকটা যেরকমই দেওয়া থাকে আমি চেষ্টা করি ওইভাবে বানিয়ে দেওয়ার। সো এই কাস্টমারের কেকটা ছিল হাইটের মধ্যে, যার কারণে এটা আমি হাইট কেক নিয়েছিলাম। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি বেশি করে চকলেট গানাশ আর চকলেট ক্রিম অ্যাড করে দিয়েছিলাম। আর এই মাঝে বলে ফেলি, আমরা জানুয়ারি 15 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট করছি, যেটা এই বছরের প্রথম অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস। সো যারা বছরের নতুন আর প্রথম অফলাইন ক্লাসটা করতে যাচ্ছেন বা অনলাইন ক্লাসটা করতে যাচ্ছেন, তারা আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলতে পারেন। ইনবক্সের মধ্যে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস জানিয়ে দিবে। আমাদের কেকের ক্লাসের মধ্যে কিন্তু আমরা 7 থেকে 8টা ফ্লেভারের কেক শিখিয়ে থাকি। তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সে সম্পর্কে অনেক আইডিয়া থাকবে। সো যারা নতুন আছেন বা যারা কেকের ক্লাস করে কেকের বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। আর এর পাশাপাশি আপনারা সার্টিফিকেটও পাচ্ছেন, কিভাবে কেকটা সেফলি ডেলিভারি করতে হয় সেই সম্পর্কেও কিন্তু অনেক আইডিয়া থাকবে। সো যারা কেকের ক্লাসটা করতে যাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর বাকি সব ডিটেলস আপনাদেরকে সেখানের মধ্যে জানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আমার অনেক স্টুডেন্ট আমাদেরকে এখন মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে তারা এখন কেকের বিজনেস করে প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করছে। মিনিমাম 20 থেকে 30,000 টাকা তারা মাসে ইনকাম করছে। আর এইসব যখন মেসেজগুলো আমরা দেখি, তখন কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে যে আমাদের থেকে কিছু শিখে কেউ আর্নিং করছে। এখানে যে 2 পাউন্ডের কেকটা, এটাকে আমি নর্মাল কোটিং করে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম। এরপরে আমি মেইন ফিনিশিংটা করছিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন যে নর্মাল কোটিং করার পর অবশ্যই কেকটা ভালো মতো ফ্রিজে সেট হওয়ার, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যেটা মেইন ফিনিশিং আছে সেটা করতে আপনাদের খুবই সহজ হয়ে যাবে। আর কেকটাও ভালো মতো সেট হয়ে যাবে। আর না হলে দেখা যাবে আপনি যখন নর্মাল কোটিং করেই সাথে এরকম ফিনিশিং দিয়ে স্টার্ট করে দিয়েছেন, তখন দেখা যাবে কেকের ফিনিশিংটা তেমন একটা ভালো হচ্ছে না, বা কেকটা অনেক বেশি নড়বড়ে হয়ে যাচ্ছে বা অনেক বেশি সফট থেকে যাচ্ছে। তো ভালো মতো ফ্রিজিং করেই অবশ্যই কেকটাকে মেইন ফিনিশিং করবেন, এতে করে আপনার ফিনিশিংটাও ভালো হবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কেকের ভিডিওর পাশাপাশি কিছু টিপস দিয়ে দেওয়ার। আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে। আর এখন আমি এই কেকটার মধ্যে যে কালার কম্বিনেশনটা ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছিলাম। এখানে আমি পার্পল, পিঙ্ক এই 2টা কালার কম্বিনেশন করেছিলাম। কেকের মধ্যে একটা শেড এনেছিলাম, যেরকম আসলে পিকচারে ছিল। এরপর আমি গোল্ডেন ডাস্ট দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি এভাবে কিছু গোল্ডেন ডাস্ট ড্রপ দিয়ে দিয়েছিলাম। আর কিছু ডিজাইন করে দিচ্ছিলাম। এগুলো করলে দেখা যায় কেকের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায়। আর পিকচারে যেমন ছিল সেম টু সেম করারই ট্রাই করছিলাম। এরপর আমি এখানে কিছু পার্পল অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার অ্যাড করেছি। তার পাশাপাশি কিছু গোল্ডেন বলও অ্যাড করেছি। আর এক সাইড করে এগুলো সব ডিজাইন গুলো হবে। তো এক সাইড করে আমি সব ডিজাইন বসিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু ভিডিওর ফার্স্টে আমি আপনাদেরকে বলেছিলাম আমি এই কেকের মধ্যে কোনো রকমের নোজেলের ব্যবহার করিনি, কোনো রকমের ঝামেলা করিনি, সেটাই এটা যে আমি এখানে জাস্ট উপর দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর কিছু গোল্ডেন অ্যাড করে দিচ্ছি। কোনো রকম আমার নোজেলের ব্যবহার এই কেকের মধ্যে করতে হয়নি। আর কোনো রকম নোজেলের ব্যবহার ছাড়াও কিন্তু যে কেকটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা যায়, সেটা কিন্তু এই কেকটা দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই কেকটা দেখতে কেমন লেগেছে।